হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছেন আমার মিষ্টি ভাই বোনরা? আশা করি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমিও ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মামুনি ব্লগ চ্যানেলে। সবাইকে সুস্বাগতম। আর আজকে আমার গিরিধারীকে আমি হলো রাধারানী সাজিয়েছি। কে বা রাধা কে বা কৃষ্ণ বুঝবো কেমনে। তো আজকে আপনারা দেখবেন তো আমার গিরিধারীকে কি চিনতে পারছেন কিনা। আপনাদের সাথে পুরো ভিডিওটা নিয়ে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগবে ভিডিওটা আশা করি। আর আজকে হলো সোমবার। সোমবার বাবা ভোলানাথের পুজো দেব। আর আমি দেখুন সকালবেলা স্নান টান করে একদম পুরো রেডি হয়ে গোপাল সোনাদের সকালে ঘুম থেকে জাগিয়ে পুজো দিয়ে একদম আমি রেডি হয়ে এসেছি। আমিও একটু সাজুগুজু করে নিলাম। কেন বলুন তো, একটু শর্ট ভিডিও করে নিচ্ছি কিছু। আর আমার গোপাল সোনার আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা জানেন তো ভগবানকে সত্যি কি বলুন তো, ভগবানকে মন দিয়ে যে ডাকলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তার প্রমাণ আমি অনেক দিন আগেই পেয়েছি। আর সত্যি আজও আবার পেলাম যে আমি মন থেকে প্রাণ থেকে যদি আমি ভগবানকে স্মরণ করে ভগবানের কাছে সব মনের কথা বলি না, সত্যি ভগবানের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো এই যে চলে এসেছি আমার গিরিধারীকে নিয়ে। আর গিরিধারীকে দেখুন আজকে রাধারানী সাজিয়েছি। কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন কমেন্টে, ঠিক আছে? আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। জানি সবাই বলবেন খুব সুন্দর খুব সুন্দর। কেননা ভগবান তো সত্যি খুব সুন্দর হয়। ভগবানের উপরে তার কোনো কিছু সুন্দর হয় না? তো এত সুন্দর রূপ দেখে কি একদম চোখ ফেরানো যায়? মোহিত হয়ে যাবেন আপনারা। দেখুন কত সুন্দর লাল একটা ড্রেস পরিয়েছি আমি, এক লেহেঙ্গা পরিয়েছি। আর গলায় একটা হলুদ রঙের মালা দিয়েছি, শুধু চুলটা পরাইনি। চুলটা পরালে কিন্তু পুরো রাধারানীর মতনই লাগতো পুরো, তাই না বলো বন্ধুরা? আর দেখুন চলুন আপনাদের না পুরো ড্রেসটা আমি একদম ভালো করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। পুরো রেড কালারের একদম খুবই সুন্দর একটা ড্রেস, জাস্ট অসাধারণ ড্রেস। এই ড্রেসটা আমার ছেলে দুর্গাপুজোর সময় অষ্টমী পুজোর দিনকে নিয়ে এসেছিল, তো গিরিধারীর জন্য। আমি এই ড্রেসটা নবমীর দিনকে পরিয়েছিলাম। আর সেই থেকে এইভাবেই রয়েছে, পরানো হয়নি। তারপরে তো প্রচণ্ড গরম, গরমের মধ্যে আমি পরাইনি। তারপরে এখন তো ঠান্ডা পড়েছে, সোয়েটার পরে। আজকে যেহেতু অনেকটাই গরম, মানে ঠান্ডা নেই আর রোদ উঠেছে, ভাবলাম আজকে আমার গিরিধারীকে একটু রাধারানী সাজাই, কেমন লাগে। তো আমার গিরিধারীকে যে কি অপূর্ব লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভিডিওতে যে কতটা কীরকম দেখতে পাচ্ছ তোমরা সেটা বলতে পারবো না, কিন্তু অসাধারণ। আর এটা রেড কালার বলে আরও বেশি ভালো লাগছে। লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর, জাস্ট অসাধারণ অসাধারণ সুন্দর। আর তার সঙ্গে দেখো এই যে চুড়ি পরিয়ে দিয়েছি। কিন্তু একটা কথা কি বলুন তো, আমার গিরিধারীকে কানের না কখনো পরাতেই পারি না ঠিকঠাক। কানের পরালেই দেখি একটা আছে আর একটা নেই, খুলে ফেলে। তাই কানেরটাও পরানো হয়নি, চুলটাও পরানো হয়নি। তাই আমি এই ড্রেসটা পরিয়েছি। আর সত্যি আপনারা বলবেন কমেন্টে কেমন লাগছে আমার গিরিধারীকে। গিরিধারীকে কি চেনা যাচ্ছে? দেখুন তো আমার সোনা বাবাকে, আমার সোনা গোপালকে দেখুন। আমি চেয়ারে বসিয়ে দিয়েছি। আর সত্যি আমার মনে হচ্ছে যেন আমি কোলে করে নিয়ে শুধু আদরই। সবসময় একটা কথা মনে রাখবেন, ভগবানের কাছে আপনার যখন মনে দুঃখ হবে, কষ্ট হবে, যাই হবে না কেন, আপনি কিন্তু অন্য কারো কাছে শেয়ার করবেন না। শুধু আপনি আপনার ভগবানের কাছে শেয়ার করবেন। যেরকম আমি সব কিছু শেয়ার করি ভগবানের কাছে, দুঃখ হলে কষ্ট হলে। একমাত্র ভগবানই আছে, সে আপনার দুঃখ কষ্টটা বুঝবে, কিন্তু আর কেউ বুঝবে না। আপনি আজকে একজনকে ভালোবেসে বিশ্বাস করে আপনার মনের কথাটা বলবেন, সে কিন্তু শুনবে। শোনার পরে কিন্তু সেই দুর্বল জায়গাটা সে পেয়ে যাবে, সেই দুর্বল জায়গাটাই বারবার কিন্তু খোঁচা দেবে। আর ভগবান কিন্তু সেই দুর্বল জায়গাটা পূরণ করার চেষ্টা করবে। তাই মনে দুঃখ কষ্ট হলে সবসময় ভগবানের চরণেই সব সঁপে দেবেন। দু ফোঁটা চোখের জল ফেলতে হবে, ভগবানের চরণে ফেলবেন, কিন্তু অন্য কারোর কাছে ফেলবেন না। এটা আপন আপন লোক হোক আর পরের লোকই হোক, দেখবেন আপনি একবার এইটা মেনে দেখবেন এই কথাটা, দেখবেন একদম সত্যি কথা। কারণ হলো আমি অনেক কথা এরকম অনেকের কাছে বলে দেখেছি, তাতে আমি ঠকেছি। তাই আমি এখন আর বলি না কাউকে। এখন আমার যা হয় আমার সব এই গোপাল সোনাদের কাছেই আমি বলি, আমার শ্রীকৃষ্ণ রাধারানীর কাছেই আমি সব বলি। আর বলার পরে আমি দেখি আমার ভগবান আমার কথা শুনেছে।
আমি যেটাই বলি আমার ভগবানের কাছে যে আপনাদেরকে আমি কি বলবো, আমার এতটাই জাগ্রত আমার গোপাল সোনা। আমার গোপাল সোনাকে সত্যি আমি মন থেকে যদি কোনো কথা বলি তাহলে আমার গোপাল সোনা সব শোনে। আপনাদেরকে কি বলবো, আমার চোখে জল পড়ে যায়। আমি গোপাল সোনাকে যখন আদর করি, ভালোবাসি, আমার চোখের জল ধরে রাখতে পারি না। তবে আমি জানি না এটা যে কেন আমার হয়। আপনাদের কি এরকম হয়? গোপাল সোনাকে আদর করতে গেলে বা কোনো কথা শেয়ার করতে গেলে চোখের দিয়ে জল বেরিয়ে যায় আমার মতন? আমার কিন্তু সত্যি চোখের জলটা বেরিয়ে যায়। আমি জানি না যে কেন এরকম হয়, বলতে পারবো না। এটা ভগবানের উপরে ভালোবাসা। আর আমি সবসময় ভগবানকে একটা কথাই বলি, হে প্রভু, তুমি যেন এই ভালোবাসা, তোমার উপরে যে বিশ্বাসটা আমার আছে, এটা যেন কখনো মিথ্যে না হয়ে যায়। সবসময় তুমি এই জায়গাটা আমাকে বজায় করে রেখো, আমার মাথায় হাত রেখো, যেন সবসময় আমি তোমাদেরকে ভক্তি শ্রদ্ধা করতে পারি। তোমাদের চরণে আমাকে ঠাঁই দিও। সবসময় আমি ভগবানের কাছে এই কামনাই করি। হে রাধারানী, তুমি আমাকে কৃপা করো। আর যে যেখানে যে সবাইকে তুমি ভালো রেখো। তোমরাও খুব ভালো থেকো। সত্যি আপনাদের একটা সত্য ঘটনা শোনাবো। সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে আমার যে গোপালের যে ঘরটা দেখতে পেয়েছেন, ঠাকুর ঘরটা, আমি আগের দিনকে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছি। আমি এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেব। আমার জানেন তো গোপাল সোনা থাকার মতন না ঘর ছিল না, বা বসাবো বলে ঠিক করে সেই জায়গাটাও ঠিকঠাক ছিল না। অনেক কষ্ট করে এই ঠাকুর ঘরটা হয়েছে। কত না কথা শুনেছি জানেন তো, অনেক কষ্ট পেয়েছি। আমার গোপাল সোনা না অনেক কষ্ট করে থেকেছে। হ্যাঁ, আমাদের সিংহাসন ছিল, সব ছিল। কিন্তু গোপাল সোনার জন্য একটা পার্সোনাল থাকার মতন জায়গা ছিল না। যেহেতু গোপাল সোনাদের শোয়াবো বা একটু রাখার জন্য পুজো দেবো জায়গা লাগে তো, সেরকম জায়গা ছিল না। অনেক কষ্ট করে ঠাকুর ঘরটা হয়েছে। একটা জিনিস দেখাচ্ছি দেখো, প্রতিদিনই করে তো আজকে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে গোপাল সোনার খাট, বিছানার থেকে গোপাল সোনাকে এক্ষুনি তুলেছি। আর এই দেখো, এই যে খাটের তলায় দেখো কে আছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, 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 ঝুড়িটা সরাবো, আমি টেনে নিয়ে আসবো ঝুড়িটা। আগে একটু এই যে দেখাচ্ছি, ছোট্ট একদম, দাঁড়াও, এই যে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে দেখো টেনে নিয়ে আসছি, দেখো কে ঢুকে আছে খাটের তলায়। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ? দেখো প্রতিদিনই এরকম কামড়ে দেবে, দেখো কামড়ে দেবে না, না কামড়াবে না। কেন বলতো ও ছোট্ট না, ও কামড়াতে পারে। দেখো, দেখো, ওই দেখো আবার ঢুকে গেল, এই দেখো আবার ঢুকে গেল। এরকম একসঙ্গে তিনখানা বাচ্চা এরকম খাটের তলায় প্রতিদিন ঢুকে থাকে, প্রতিদিন। এই দেখো, দেখেছো? দেখো কোথায় ঢুকে আছে। বটি রয়েছে, বলো বটির মধ্যে যদি পড়ে তাহলে কি অবস্থা হবে। আয় 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 আয়, আসো 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 আসো, আসো মিনি, আসো আসো, আসো আসো। দেখো কি পরিস্থিতি, দেখো এরকম প্রতিদিন শুয়ে থাকে। একদিন তো গোপাল সোনার মশারির মধ্যে রেখে ঢুকে আর শুয়ে আছে খাটের মধ্যে। গোপাল সোনাকে ঠেলে ফেলে সরিয়ে, মানে গোপাল সোনা পড়ে যায়নি, সাইডে সরিয়ে দিয়ে কি সুন্দর ওদের পাশে শুয়ে আছে। এবার আমি সকালে যখন বিছানা তুলছি, গোপাল সোনাদের জাগাচ্ছি, তখন দেখি কি না, আমি যেই না ঘন্টাটা বাজিয়ে হাততালি দিয়ে জাগাচ্ছি, ওরা দেখি মাথা উঁচু করেছে। আর আমার না হঠাৎ ভাবলাম, বাবা গোপাল সোনা মাথা উঁচু করছে, দেখি কি না বিড়াল। এই যে, আয় 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 আয়, চলে আয়, আয়, আয় না, আয় না, আয় আয় আয়, দেখেছো বেরোচ্ছেই না। ওই দেখো, ওই দেখো, প্রতিদিনই খাটের তলায় শুয়ে থাকে জানো বন্ধুরা। তো ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই আজকে শেয়ার করলাম। খাটের তলায় শুয়ে থাকে, দেখলে ভয় লাগে না? ম্যাও ম্যাও করে আওয়াজ করে। ওর মাও শুয়ে থাকে, ওর বাচ্চা তিনখানা বাচ্চা, ওর মা সব নিয়ে শুয়ে থাকে। তো চলো গোপাল সোনাদের দুপুরে সেবা দেবো। এই দেখো তার জন্য ফলের নিয়ে বসে পড়েছি। আজকে আছে কলা, শশা আছে আর মিষ্টি আছে। আজকে দুপুরে সেবা দেবো। তো চলো ফলটা কাটা যাক। আমার গোপাল সোনাদের সকালেই অভিষেক করিয়ে নিয়েছি। এবার আমি বাবা ভোলানাথকে, আজকে হলো সোমবার, একটু ঘি মধু দিয়ে ভালো করে অভিষেক করাবো দুধ দিয়ে। তো প্রতি সোমবারই আমি বাবা ভোলানাথকে এভাবেই অভিষেক করিয়ে থাকি। দিয়ে ভালো করে তারপরে একটু বেলপাতা দিয়ে ফুল দিয়ে পুজো করি। অনেক দিন ধরেই আমার গোপাল সোনাদের দুপুরে অন্ন সেবা দিতে পারছি না, তার জন্য আমার মনটা অনেকটাই খারাপ লাগছে।
যেহেতু আমার গোপাল সোনারা দুপুরে অন্ন সেবা পাচ্ছে না কিছুদিন ধরে, তো আবার শুরু করব অন্ন সেবা দেওয়ার জন্য। আসলে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে, আর যেহেতু আমি একদমই সময় পাচ্ছি না, সেই কারণে দিতে পারছি না। তো খুব তাড়াতাড়ি আবার শুরু করব অন্ন সেবা দেওয়ার জন্য। তো এবং পুজোটা কমপ্লিট করলাম, আর করে এবার আমি বাবা ভোলানাথকে আমি একটু মোমবাতি জ্বালিয়ে দেখালাম, আমার ছেলেদের একটু শুভ কামনা করলাম। যেহেতু আমার 3 ছেলের জন্য আমি 3টে মোমবাতি জ্বালিয়ে বাবা ভোলানাথকে আরতি করে দীপ জ্বালালাম। তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ভিডিওতে কমেন্টে জানিয়ে যাবেন যে ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন। সবাইকে রাধে রাধে। আর সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ভগবান যেন ভালো রাখে, সুস্থ রাখে। সবসময় এই কামনাই আমি করি। সবসময় জানবেন, নিজের থেকে পরের ভালো চাইবেন আগে। পরের যদি আপনি ভালো চান, ভগবান তাহলে আপনার ভালো করবে। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো আরও একটা অন্য ভিডিও নিয়ে। টাটা সবাইকে। ততক্ষণ তো সবাই সুস্থ থাকবেন। টাটা, রাধে রাধে।